ওম শান্তি। আজ 30শে জুন 2025। আজকে মাম্মা মাসের লাস্ট দিন এবছরের, এই সালের। তো আমাদের যোগ তপস্যার মাস। তবু মাম্মা মাস চলে গেল, যোগ আমাদের এখন বাবা 3 মাস সম্পূর্ণ যোগে থাকতে বলেছেন। হ্যাঁ, মাম্মা মাস শেষ হয়ে গেলে আমরা আবার যোগ থেকে সরে যাব। তো বাবা আগেই গাইড করছেন আমাদেরকে, সব সময় নিরন্তর যোগে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। পরামর্শ নয়, অর্ডার করেছেন। না থাকলে কি তার শাস্তি হবে তাও নিজেকে নিজের জন্য ভেবে রাখতে বলেছেন। তো আজ 30শে জুন 2025, বাপ দাদার অমূল্য মধুর মহাবাক্য, মিঠে মিঠে বাচ্চে। বাবা এসেছেন তোমাদের জ্ঞানের দ্বারা শুদ্ধ সুগন্ধি ফুল বানাতে। তোমরা কাঁটা হয়েও না, কাঁটাকে এই সভাতে আনবে না। আজকের মুরলির প্রশ্ন, যে বাচ্চারা স্মরণের যাত্রায় পরিশ্রম করে তাদের নিদর্শন কি? উত্তর, স্মরণ করবার পরিশ্রম যারা করে তারা অত্যন্ত খুশিতে থাকবে। তাদের বুদ্ধিতে থাকবে যে আমাদের এখন আবার ফিরে যেতে হবে, তারপর আমাদের সুগন্ধি ফুলের বাগানে যেতে হবে। তোমরা স্মরণের যাত্রায় সুগন্ধি ফুল হও আর অন্যদেরও তেমনই তৈরি করো। ওম শান্তি। তাহলে সুগন্ধি ফুলের বাগানে আমরা আসবো, তো কোথায় আসব? সুগন্ধি ফুলের বাগান কোথায়? সত্যযুগে। তো কাটার জঙ্গলে ছিলাম, এখন কলম লাগাচ্ছে। গাছ তৈরি হয়ে গেলে সব সুগন্ধি ফুলের বাগানেই আসবে। যেসব গাছ ফুল গাছে পরিণত হবে তারাই আসবে। আর আমরা নিজেরাও হই, অন্যদেরও বানানোর চেষ্টা করি, পরিশ্রম করি। ওম শান্তি। বাগানের মালিকও আছে, মালিও আছে, ফুলও আছে। এ নতুন কথা, তাই না? নতুন কেউ শুনলে বলবে, এ কী কথা বলছে? বাগানের মালিক, ফুল ইত্যাদি এসব কি? এমন কথা তো কখনো শাস্ত্রে শুনিনি, বা অন্য কোথাও শুনিনি। কোথাও তো এসব কথা শোনা যায় না। বাচ্চারা, তোমরা জানো মানুষ স্মরণও করে বাগানের মালিক কান্ডারিকে। এখন তিনি এখানে এসেছেন, এখান থেকে পাড়ে নিয়ে যাওয়ার জন্য। কোন পাড় থেকে কোন পাড়ে নিয়ে যাওয়ার জন্য? বিষের সাগরের থেকে ক্ষীরের সাগরে নিয়ে যাওয়ার জন্য। তো কাঁটার জঙ্গল কি? কলিযুগ। আর ফুলের বাগান কি? সত্যযুগ। তো বিষের সাগর হলো কলিযুগ, আর ক্ষীরের সাগর, অমৃতের সাগর সত্যযুগ। তো বাবা বিষের সাগর থেকে অমৃতের সাগরে নিয়ে যাচ্ছেন। তো বিষের সাগরে আমরা তো নীল বর্ণ, শ্যামবর্ণ, যেখানে কৃষ্ণের রূপ নীল শ্যামবর্ণ। তো আমাদেরও সেরকম নীলবর্ণ শ্যামবর্ণ, সেখান থেকে আমাদের গৌরবর্ণ করে নিয়ে যাচ্ছেন। ক্ষীরসাগরে যত যেতে থাকবো তত আমরা গৌরবর্ণ হয়ে যাব, বিষ আমাদের থেকে বের হয়ে যাবে। তো এগুলো কত গভীর কথা, গুজ্জ কথা, যা কোনো শাস্ত্রের বিস্তার নেই। তো বিষ মানে কি? কোন বিষ থেকে আমরা মুক্ত হব? কোন বিষ আমাদের নীল কালার করে দিয়েছে, শ্যামবর্ণ করে দিয়েছে? 5 বিকার। তো 5 বিকার যত আমরা 5 বিকারকে মুক্ত করব, তত আমরা নিজেরাই তো ক্ষীর হয়ে যাব, সুন্দর হয়ে যাব। তো 5 বিকার আমাদেরকে সম্পূর্ণ বিষে পরিবর্তন করে দিয়েছিল আর সম্পূর্ণ নীল বর্ণের করে দিয়েছিল। তা আমাদেরকে এই 5 বিকার থেকেই নিজেকে মুক্ত করতে হবে, এই বিষ থেকেই আমাদেরকে মুক্ত করতে হবে। তবেই আমরা প্রকৃত সুখ, শান্তি সব কিছু পাবো যা আমরা চাই। বাবা বলেন তোমাদের স্মরণের যাত্রায় থাকতে হবে। নিজেই নিজেকে দেখো যে আমরা কত দূর গেছি, আমরা কতখানি শতপ্রধান অবস্থায় পৌঁছেছি। যত শতপ্রধান অবস্থা হতে থাকবে ততই বুঝতে পারবে যে আমরা ফিরে যাচ্ছি। তো নিজেকেই নিজে পারবো।
এই পরিষ্কার পরিচ্ছন্ন বীজ থেকে অমৃত করা, শ্যামবর্ণ থেকে গৌরবর্ণ করা নিজেকেই নিজে করতে হবে, কেউ কাউকে করে দিতে পারবে না। তো নিজেই বুঝতে পারবো আমি কতটা এই বিষকে ত্যাগ করেছি, কতটা আমি ফিরে যাচ্ছি। যত ত্যাগ করব তত আমি আমার নিজের জায়গায় ফিরে যাব। আমরা কত দূর পৌঁছেছি এ সমস্ত কিছুই স্মরণের যাত্রার উপর নির্ভর করে। খুশিও চড়ে থাকবে, যে যত পরিশ্রম করে তার মধ্যে ততই খুশি আসবে। যেমন পরীক্ষার দিন এলে স্টুডেন্ট তো বুঝেই যায় আমরা কেমন রেজাল্ট করব, এখানেও এমনই। প্রত্যেক বাচ্চা নিজেকে জানে যে আমরা কতখানি সুগন্ধি ফুল হতে পেরেছি, অন্যদের কতটা সুগন্ধি ফুল বানিয়েছি। এমন গায়ন আছে যে কাঁটার জঙ্গল, সে হলো ফুলের বাগান। তাহলে কাঁটার জঙ্গল কোনটা? কলিযুগ। ফুলের বাগান কোনটা? সত্যযুগ। আমরা কোথায় আছি? সঙ্গম যুগ রূপী, যেখানে বীজ তলা, ফসলের জন্য বীজ তলা বানানো হয় না, বীজ আলাদা করে, যেখানে নার্সারি বলা হয় যাকে, যেখানে গাছের পরিচর্যা করা হয় নতুন করে আবার তার দ্বারা সৃষ্টি করার জন্য, লাগানোর জন্য। তো আমরা এখন নার্সারিও বলতে পারি, বীজের তলাও বলতে পারি, সাজঘর বলতে পারি। মানে আমরা কোনো এখন সিনে নেই, নাটকে নেই। আমরা এখন নাটক আবার করার জন্য এখন খাওয়া দাওয়া করে নিজে রেস্ট নিয়ে রেডি হচ্ছি বাড়ির থেকে। তো আমরা না আছি কাঁটার জঙ্গলে, না আছি ফুলের বাগানে, আছি কোথায়? এখন ফুলের বাগানে যাওয়ার জন্য আমাদেরকে কলম লাগানো হয়েছে। এখন নিজেকেই নিজে রক্ষা করে ফুল গাছ তৈরি হতে হবে। মুসলমানরাও বলে আল্লাহর বাগান। তারা মনে করে ওখানে এক বাগান আছে, ওখানে যে যায় আল্লাহ তাকে ফুল দেন। তাদের মনে যে কামনা থাকে তা তিনি পূরণ করেন। বাকি এমন তো নয় যে কেউ ফুল তুলে দেয়, যার বুদ্ধিতে যেমন আছে তেমন সাক্ষাৎকার হয়ে যায়। এই সাক্ষাৎকারে কিছুই নেই। এই সাক্ষাৎকারে কি প্রাপ্তি হয়? ওই দর্শন হলো, সাক্ষাৎ হলো, এটুকুই। ভক্তিমার্গে তো সাক্ষাৎকারের জন্য মানুষ গলাও কেটে দিত। মীরার সাক্ষাৎকার হয়েছিল, তার কত মান! এ হলো ভক্তিমার্গ। তো মীরা সাক্ষাৎকার কাকে করেছিল? শ্রীকৃষ্ণকে ভগবান মেনেছিল, তো শ্রীকৃষ্ণকেই সাক্ষাৎকার করেছিল, বাবাকে তো জানে না, না? এ হলো ভক্তিমার্গ। অর্ধেক কল্প এই ভক্তিতেই চলতে হবে, সেখানে তো জ্ঞানই নেই। অর্থাৎ ভক্তি তো রাতে, রাতে জ্ঞান থাকে না, দিনের আলো তো থাকে না। বেদ ইত্যাদির খুবই সম্মান। মানুষ বলে বেদ তো আমাদের প্রাণ। এখন তোমরা জানো যে এই বেদশাস্ত্র ইত্যাদি সবই ভক্তি মার্গের জন্য। ভক্তির কত বড় বিস্তার! ভক্তির ঝাড় অনেক বড়, জ্ঞান হলো বীজ। এখন এই জ্ঞানে তোমরা কত শুদ্ধ হও, তোমরা সুগন্ধি তৈরি হও। এ হলো তোমাদের বাগান। এখানে কাউকেই কাঁটা বলা হয় না, কেননা এখানে কেউ বিকারে যায় না। কোথায় কেউ বিকারে যায় না? সত্যযুগ ত্রেতা যুগে কেউ বিকারে যায় না। তাই বলা হবে এই বাগানে একটাও কাঁটা নেই। কোন বাগানে একটাও কাঁটা নেই? সত্যযুগে ত্রেতা যুগে একটাও কাঁটা থাকে না। কাঁটা আছে কোথায়? কলিযুগে। দাপর যুগেও কাঁটা বড় হয় না, কাঁটা ধীরে ধীরে তখন শুরু হয়। এখন হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এখানে কাঁটা কোথা থেকে আসবে? যদি কেউ কাঁটা বসে থাকে তাহলে সে নিজেরই ক্ষতি করে দেয়, কেননা এ তো ইন্দ্রপ্রস্থ, তাই না? তো এখানে যদি কোনো কাঁটা ছলনা করে বসেও থাকে তো এখানে সে নিজেরই ক্ষতি করবে। জ্ঞান বুঝতেও পারবে না, রাস্তায় চলতেও পারবে না, তো ওই কুলেরও থাকবে না, এই কুলেরও থাকবে না, কোথাও তার স্থান হবে না। অর্থাৎ সে হয়ে গেল রাহু আর কেতু, দুই ভাগ হয়ে গেল। এখানে জ্ঞানপরীরা বসে আছে,
জ্ঞানে ডান্স করা পরীরা। মুখ্য মুখ্য পরীদের নাম পোকরাজ পরী, নীলম পরী ইত্যাদি ইত্যাদি আছে। এদেরই নামে নয়রত্নের মহিমা করা হয়, কিন্তু তারা কে ছিল এ কেউই জানে না। বাবা কেবল বলেন, তোমরা আমাকে স্মরণ করো। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এখন এই জ্ঞানের বোধ এসেছে। 84 এর চক্র এখন বুদ্ধিতে আছে। শাস্ত্রতে তো 84 লাখ বলে দিয়েছে। এখন তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। এই কত সহজ। বাচ্চাদের প্রতি ভগবান উবাচ, মা মেকম স্মরণ করো, কাঁটা হয়েও না। এখানে সবাই মিষ্টি মিষ্টি ফুল, কেউই কাটা নয়। হ্যাঁ, মায়ার ঝড় তো আসবেই। মায়া এমনই করা যে চট করে ফাঁসিয়ে দেবে। তো যখন আমরা মায়ার প্রভাবে এসে যাই, ফুল হতে গিয়ে কাটা হয়ে যায়, তখন অনুতাপ করবে যে আমরা এ কী করলাম। তো আমরা কিছু মায়ার প্রভাবে কোনো কিছু করে পরে পশ্চাতাপ আসে না আমাদের, ইস কেন করলাম, তখন কেন এই শক্তিটাকে ব্যবহার করলাম না, বাবা তো শিখিয়ে দিয়েছিল। আসে তো মনে, আমি তো পারলাম না। তো অনুতাপ আসে যে আমরা এ কী করলাম, অর্থাৎ আমার যেটুকু জমেছিল, আমি যতটা ফুল তৈরি হচ্ছিলাম ততটা আবার নিচে নেমে কাঁটা হয়ে গেছি। আমাদের কৃত উপার্জন সমস্ত হারিয়ে গেল। এ হলো বাগান। বাগানে ভালো ভালো ফুল তো থাকেই, এই বাগানেও তো ফার্স্ট ক্লাস ফুল হতে থাকে। তো একটা গাছে ফুলের কুড়ি আসলো, সেটা পাখিতে খেয়ে ফেললো বা নষ্ট করে দিল, সেই কুড়িটা তো আর ফোটে না। সেই কুড়িটা কি হয়, নষ্ট হয়ে যায়, আবার নতুন করে কুড়ি ফোটাতে হয়, হয় না? গাছকে তাহলে কি আমাদের সমস্ত উপার্জন শেষ, আবার নতুন করে উপার্জন করতে হবে। তো আগে যে এতদিন ধরে আমি চলছি বলি, ওই চলাটার কোনো জমা তো হলো না। জমা হলে আমি সম্পূর্ণ ফুল হয়ে যেতাম, হইনি। আবার নতুন করে কুড়ি ফোটাতে হবে, আবার পরিশ্রম করতে হবে, আবার জমাতে হবে, তারপরে ফুলে পরিণত হবে। এই বাগানেও তো ফার্স্ট ক্লাস ফুল হতে থাকে। মুঘল গার্ডেনে যেমন খুব ভালো ভালো ফুল হয়, সকলেই তা দেখতে চায়। এখানে তো তোমাদের কাছে কেউ দেখতে আসবে না, তোমরা কাঁটাদের কি মুখ দেখাবে। এমন গায়নও আছে যে পুঁতি গন্ধময় কাপড় পরিষ্কার করেন তিনি। পুঁতি গন্ধময় কাপড়, অর্থাৎ আমরা আত্মা এখানে গন্ধ নোংরা হয়ে আসি, পরিষ্কার করেন কে? বাবা। দেখো, যিনি সদা পবিত্র, সদা পাবন, সদা সুন্দর, শুধুমাত্র আমার জন্য তিনি নোংরাকে স্পর্শ করতে হয় তাকে। আমার নোংরাকে তিনি নিজে হাতে পরিষ্কার করেন, পচা গলা এটাকে পরিষ্কার করে সুন্দর বানান। এই পৃথিবীতে কেউ তো তা করেনি, কেউ তা করবেও না। সবাই নোংরাই করেছে, সুন্দর কেউ করেনি। সুন্দর হতে গেলে বরং বাধা দিয়েছে, সুন্দর হতে দেয়নি। তো বাবা বলছেন, বাবার জপ সাহেব, সুখমণি ইত্যাদি সব স্মরণে ছিল। বাবার জপ সাহেব, সুখমণি ইত্যাদি সব স্মরণে ছিল। কার কথা বলছেন? ব্রহ্মা বাবার কথা বলছেন। তিনি অখণ্ড পাঠও করতেন। 8 বছর বয়স যখন ছিল তখন পাগড়ি পটকা বাঁধতেন, সারাদিন মন্দিরে গুরুদ্বারে থাকতেন। মন্দিরের চার্জ আমার উপরেই ছিল। এখন বুঝতে পারেন এই পুঁতি গন্ধময় কাপড় ধোয়ার অর্থ কী। মহিমা তো সব বাবারই। বাচ্চারা, বাবা এখন তোমাদের বসে বোঝান। তিনি বাচ্চাদের এ কথাও বলেন, তোমরা ভালো ভালো ফুল, ভালো ভালো বাচ্চা নিয়ে এসো। তো এই জায়গাটা হলো কি, নার্সারি। ধানের যেমন বীজতলা হয়, বীজতলা বা সাজঘর বা পুকুরঘাট, যেটাই আমরা বলতে পারি, ভাবতে পারি। শাস্ত্রে বিভিন্ন রকমভাবেই এর বর্ণনা করা আছে, এইটারই বর্ণনা করা আছে। তো ওখান থেকে কাঁটা গাছ নিয়ে এসে এখানে কলম লাগিয়ে
সেই গাছটাকে ফুলে পরিণত করে ফুল ফুটিয়ে সেই ফুল বাবার কাছে নিয়ে যেতে হয়। তো সেই দায়িত্বই আমরা পেয়েছি, তাই না? তো ফুল বানিয়ে তারপরে নিতে হবে, কাঁটা তো নিয়ে যাওয়া যাবে না। তাই বাবা প্রথমেই বলেছেন কাঁটা আনবে না, ফুল নিয়ে আসবে। কাঁটা আনলে সে তো কাঁটা হয়ে এসে বসলে সে নিজেরই ক্ষতি করে ফেলবে। যে ভালো ভালো ফুল, ভালো ভালো বাচ্চা নিয়ে আসবে তাদের ভালো ভালো ফুল মনে করা হবে। সকলেই বলে যে আমরা শ্রীলক্ষ্মী নারায়ণ হব, তাহলে তো গোলাপ ফুল হয়ে গেলে। বাবা বলেন আচ্ছা বাচ্চারা, তোমাদের মুখেও গোলাপ। বাবা আমাদের প্রত্যেক বাচ্চাকে কোন রূপে দেখছে, কোন ফুল দেখছে? প্রত্যেকে গোলাপ হয়ে গেছি, একদম প্রস্ফুটিত, যে গোলাপ দেখে সকলেই আকর্ষিত হয়। এখন পুরুষার্থ করে সদা গোলাপ হও। এখানে অনেক বাচ্চা, প্রজা তো অনেকই তৈরি হচ্ছে। ওখানে তো রাজা রানী প্রজাই থাকে। কোথায় কোথায় রাজা রানী প্রজা কোথায় থাকে? সত্যযুগে। আর অন্য কোনো সম্পর্ক থাকে না। সত্যযুগে উজির থাকে না, কেননা রাজাদের মধ্যেই শক্তি থাকে। উজির ইত্যাদির থেকে রায় নেওয়ার প্রয়োজন হয় না। তা না হলে যে রায় দেবে সেই বড় হয়ে যাবে। তো রাজার থেকে পরামর্শদাতা উজির বড় হবে, এটা কি মানাবে? মানাবে না। কিন্তু কলিযুগে রাজার কোনো গুণ নেই বলে পরামর্শদাতা রাখে, উজির রাখে, গুণ নেই বলে। সত্যযুগে সবাই জ্ঞানী, সবাই সমৃদ্ধ, ষোলকলা সম্পূর্ণ, তাই কারোর কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়ে না। তো যদি পরামর্শ নেয় তাহলে তাকে তো মহারাজা বলবে না, রাজা বলবে না। সেজন্যই কলিযুগে কাউকে রাজা বলা হয় না। তো বাবা বলছেন ওখানে ভগবান ভগবতীর রায়ের প্রয়োজন নেই। ভগবান ভগবতী কারা? যারা ভগবানের এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, ভগবানের স্কুলে, ভগবানের ইউনিভার্সিটিতে পড়াশোনা করে স্কলারশিপ নিয়ে পাশ করবে, তারাই যাবে বৈকুণ্ঠে, তারাই তো মহারাজা মহারানী হতে পারবে। তো সার্টিফিকেট কি পাবে? ভগবানের স্কুলে পড়লে, ভগবানের ইউনিভার্সিটিতে পড়লে সেই সার্টিফিকেটের নাম কি থাকবে? ভগবান ভগবতী। কারণ ভগবানের স্কুলে পড়ছি, ভগবানের ইউনিভার্সিটিতে পড়ছি। ইঞ্জিনিয়ারিং কলেজে পড়লে সার্টিফিকেট কি পায়? ইঞ্জিনিয়ার। ডাক্তারের কলেজে পড়লে কি সার্টিফিকেট পায়? ডাক্তারের। তো শিক্ষা, টিচার হওয়ার জন্য, শিক্ষক হওয়ার জন্য যেই বিএড কলেজ, এমএড কলেজ এগুলো থাকে, সেখানে কোন সার্টিফিকেট পাওয়া যায়? টিচারের সার্টিফিকেট। তো ভগবানের স্কুলে, ভগবানের ইউনিভার্সিটিতে পড়লে কোন সার্টিফিকেট পাওয়া যাবে? ভগবান ভগবতী। তো আমরা কাকে ভগবান বলছি? শ্রীকৃষ্ণকে, হ্যাঁ, লক্ষ্মীকে। কেন বলছি? কারণ তারা এই সার্টিফিকেট পেয়েছে, তাই বলছি। ভগবান ভগবতী, তাদের কারোর থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই। উজির, পরামর্শদাতা তখনই হয় যখন সব পতিত হয়ে যায়। এই ভারতেরই কথা, অন্য কোনো খণ্ডের নয়, যেখানে রাজা রাজার কাছে মাথা নত করে। এখানেই দেখানো হয় যে জ্ঞান মার্গে পূজ্য আর অজ্ঞান মার্গে পূজারী। ওরা ডবল তাজ আর এরা সিঙ্গেল তাজ, সিঙ্গেল মুকুট। ভারতের মতো পবিত্র খণ্ড আর কোথাও নেই। এ হলো প্যারাডাইস, বেহস্ত। তোমরা তার জন্যই পড়াশোনা করো। তোমাদের এখন ফুল হতে হবে। বাগানের মালিক এখন এসেছেন, মালিও আছে, মালি নম্বর অনুসারে হয়। তো বাগানের মালিক কে? আর ফুল কারা হবে? আর মালি কে? ব্রহ্মা বাবা মালি, তো আমরাও মালি, আমরাও তো বাগানের দেখাশোনা করছি। তো নাম্বারের ক্রমানুসারে মালি আছে। তো বাবা বলছেন বাচ্চারাও বুঝতে পারে যে এ হলো বাগিচা বা বাগান, এখানে কাঁটা নেই। কাঁটা দুঃখ দেয়। বাবা তো কাউকেই দুঃখ দেন না, তিনি হলেনই দুঃখকর্তা, সুখকর্তা।
ইনি কত মিষ্টি বাবা। তিনি হরণ করেন, কি হরণ করেন? বিষকে হরণ করেন, সমস্ত বিকারকে তিনি পরিষ্কার করছেন, নিজে গ্রহণ করছেন সমস্ত বিষ। তো হরে রাম, হরণ করছেন আমাদের রাম। হরে কৃষ্ণ, কৃষ্ণর দ্বারা, কৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর দ্বারা হরণ করছেন। সেজন্যই এখানকার মহামন্ত্র বলা হয় হরে কৃষ্ণ হরে রাম। এর অর্থ কি? এই দুজনে মিলে এত বিশাল বিষের সাগরের এই যমুনার সমস্ত বিষ হরণ করছেন, সমস্ত বিষ দুজনে মিলে হরণ করছেন। একজন বশ করছেন আর একজন গ্রহণ করছেন। বাচ্চারা, বাবার প্রতি তোমাদের প্রেম আছে, বাবাও তো বাচ্চাদের ভালোবাসেন, তাই না? এ হলো পড়া। বাবা বলেন যে আমি তোমাদের প্রত্যক্ষভাবে পড়াই, ইনিও সেই পড়া পড়েন। তোমরাও নিজে পড়ে তারপর অন্যদের পড়াও, তাহলে আরও কাঁটা থেকে ফুল হতে পারবে। ভারত মহাদানী, এমন মহিমা আছে। কেননা বাচ্চারা, তোমরা এখন মহাদানী হও। এই অবিনাশী জ্ঞানরত্নের দান তোমরাই করো। বাবা বুঝিয়েছেন যে আত্মাই হলো রূপ বসন্ত, বাবাও রূপ বসন্ত, তার মধ্যে সম্পূর্ণ জ্ঞান আছে। পরমপিতা পরমাত্মাই হলেন জ্ঞানের সাগর, তিনিই তো অথরিটি, তাই না? তো জ্ঞানের ভাণ্ডার কার কাছে আছে? জ্ঞানের সাগর বাবার কাছে আছে। তো একমাত্র তার কাছ থেকেই আমরা পাব। জ্ঞানের সাগর এক বাবাই। তাই তো গায়ন আছে যে সম্পূর্ণ সমুদ্রকে যদি কালি বানাও, তাও এই জ্ঞান লিখে শেষ করা যাবে না। তো যদি সম্পূর্ণ আকাশকে কাগজ বানাই, সম্পূর্ণ সমুদ্রের জলকে কালি বানাই, সমস্ত গাছকে কলম বানাই, তবুও এ লেখা শেষ করা যাবে না। তাই তো এখানে কোনো বই নেই, এত বড় বই হবে না। আবার 1 সেকেন্ডে জীবন মুক্তির মহিমাও আছে। আবার এত বড় বই, এই যে শেষ, এসব কথা শেষ করাই যাবে না, এত বড় বই তৈরি করা যাবে না। আবার এত বড় বইয়ের থেকে 1 সেকেন্ডেই জীবন মুক্তিও পাওয়া যায়, এরও মহিমা রয়েছে। তো দেখো ভগবানের জাদু এর সব। তোমাদের কাছে কোনো শাস্ত্র ইত্যাদি নেই। ওরা কোনো পণ্ডিত আদিদের কাছে গেলে মনে করে ওই পণ্ডিত অনেক জ্ঞানের অথরিটি, ইনি সব বেদ শাস্ত্র ইত্যাদি কণ্ঠস্থ করেছেন। এই সংস্কার তিনি যখন নিয়ে যান, তখন পরের জন্মে ছোটোবেলাতেই এই অধ্যয়নে চলে আসেন। তোমরা এই পড়ার সংস্কার নিয়ে যাও না। দেখো লৌকিকে যারা বেদ শাস্ত্র পড়েন বা লৌকিকে যারা অনেক পড়াশোনা করেন, তারা সেই সংস্কারটাকে নিয়ে যায়, পরবর্তী জন্মে ছোটোবেলার থেকে সেটাই শুরু করে দেন। আর আমরা সেই সংস্কার নিয়ে যাই না। তোমরা পড়ার রেজাল্ট নিয়ে যাও। আমরা কি নিয়ে যাই? এই পড়ার থেকে যে রেজাল্ট আসবে, সেই রেজাল্টের ভিত্তিতেই তো পদ পাবো। তো রেজাল্ট নিয়ে যাই। তোমাদের পড়া শেষ হলে রেজাল্ট বের হবে আর পদপ্রাপ্তি করবে। আমাদের পড়া শেষ হয়ে গেলে রেজাল্ট আসবে, সেই অনুযায়ী আমরা পদ প্রাপ্ত করব। জ্ঞান তো নিয়েই যাবে না যে কাউকে শোনাবে, জ্ঞান তো তোমরা নিয়েই যাবে না যে কাউকে শোনাবে, সেখানে জ্ঞান শোনানোর প্রয়োজনই নেই। এখানে হলো তোমাদের ঈশ্বরীয় পড়া, যার প্রালব্ধ তোমরা নতুন দুনিয়াতে পাও। বাচ্চারা, তোমাদের বাবা বুঝিয়েছেন যে মায়াও কম কিছু শক্তিমান নয়। দুর্গতিতে নিয়ে যাওয়ার জন্য মায়ার অনেক শক্তি আছে, কিন্তু তার মহিমা তো করবই না। মায়ার কেউ মহিমা করে না। মায়া তো দুঃখ দেওয়াতে শক্তিমান, তাই না? বাবা সুখ দেওয়াতে শক্তিমান, তাই তাঁরই মহিমা। তো যে সুখ দেয় তারই তো গুণগান করা হয়, যে দুঃখ দেয় তার কি গুণগান করা হয়? এই ড্রামাও বানানো আছে। তোমরা সুখ পাও, আবার দুঃখও পাও। হার আর জিত কাদের, এও তো জানা উচিত, তাই না? বাবা এই ভারতেই আসেন,
তার জয়ন্তীও এই ভারতেই পালন করা হয়। এ কথা কেউই জানে না যে শিব বাবা কখন এসেছিলেন, তিনি এসে কি করেছিলেন। নাম নিশানা তো লুপ্ত করে দিয়েছে। তার জায়গায় তার বাচ্চা কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। বাস্তবে অতি প্রিয় বাবার মহিমা আলাদা আর কৃষ্ণের মহিমা আলাদা। বাবা নিরাকার আর কৃষ্ণ সাকার। কৃষ্ণের মহিমা হলো কি কি? কৃষ্ণের মহিমা কি? সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, অহিংসা পরমধর্ম, মর্যাদা পুরুষোত্তম। শিব বাবার এমন মহিমা করা হবে না। শিব বাবার মহিমা কি? তিনি হলেন সাগর, জ্ঞানের সাগর, সুখের সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর, পবিত্রতার সাগর, শক্তির সাগর, তাই না? তিনি সব কিছুর ভাণ্ডার। তো শিব বাবার এমন মহিমা করা হবে না, কারণ যার মধ্যে গুণ থাকে তার অপগুণও থাকে, তাই বাবার মহিমাই পৃথক। বাবাকে তো অকাল মূর্ত বলা হয়, তাই না? আমরাও হলাম অকাল মূর্ত। তা আমার বাবা অকাল মূর্ত, তো আমিও অকাল মূর্ত। আমার বাবারও কোনো দিন বিনাশ হবে না, আমি আত্মারও কখনো বিনাশ হবে না। আত্মাকে কাল খেতে পারে না। আত্মা অকাল মূর্তির এই হলো সিংহাসন। কোনটা সিংহাসন? 2 ভ্রুকুটির মাঝখানে আমাদের অকাল সিংহাসন। আমাদের বাবাও অকাল মূর্তি, কাল শরীরকে খেয়ে ফেলে। এখানে অকাল মূর্তিকে ডাকা হয়, সত্যযুগে কিন্তু ডাকা হবে না, কারণ ওখানে সুখই সুখ, তাই তো গাওয়া হয়। দুঃখে সবাই স্মরণ করে, সুখে কেউ করে না। তো কাকে কাল খেয়ে ফেলে? শরীরকে খেয়ে ফেলে, আত্মাকে খেতে পারে না। তো যতদিন আমরা জ্ঞান পাইনি, আমরা কাকে পুজো করেছিলাম? শরীরকে, যাকে কাল খেয়ে ফেলে। তা আমাদেরকেও খেয়ে ফেলেছে, আমাদের গুণগুলোকেও খেয়ে ফেলেছে। যখন এখানে আসলাম তখন কাকে পূজা করি? আত্মার গুণকে পূজা করি, কারণ এখানে সমস্ত দেবী দেবতার গুণের পূজা হয়, কোনো দেহের পূজা হয় না, তাই তো? কারণ যা বিনাশী আমরা তার পিছনে ছুটি না, তার দিকে তাকাইও না। যা অবিনাশী, যা কখনো সাথ ছাড়বে না, তারই আমরা পূজা করি, তার সাথেই আমরা সাথ দিই, তার সাথেই আমরা থাকি, তাই তো? তো আমরা সব দেবতার গুণকে গ্রহণ করি, কোনো দেবতার শরীরকে গ্রহণ করি না, শরীরের দিকে আমরা তাকাইও না। বিনাশী কোনো জিনিসের প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই। তো সেই জন্যই এখানে মূর্তি পূজা হয় না, দেহের পূজা হয় না, বিনাশী জিনিসের কোনো পূজা হয় না, বস্ত্রের পূজা হয় না। এখানে হয় খাঁটি সত্যের পূজা, গুণের পূজা। তো বাবা বলছেন, এখন এই রাবণ রাজ্যে কত দুঃখ। বাবা তো স্বর্গের মালিক বানান, তারপর সেখানে অর্ধেক কল্প কেউই বাবাকে ডাকে না। লৌকিক বাবা যেমন বাচ্চাদের উত্তরাধিকারে সাজিয়ে দিয়ে তারপর বানপ্রস্থে চলে যান। বাচ্চাদের সব কিছু দিয়ে তারা বলবে এখন আমরা সৎসঙ্গে যাব। লৌকিকে এরকম দাপর যুগের নিয়ম হয়েছিল। 60 বছর পূর্ণ হয়ে গেলে তাদের সমস্ত সম্পত্তি ছেলেদের উত্তরাধিকারীদের দিয়ে দিয়ে তারা বানপ্রস্থে চলে যেতেন, অর্থাৎ যেটাকে বলে শিক্ষামন্ত্র গ্রহণ করে সংসার ত্যাগ করতেন। তো তারা চলে যেতেন। তো নিয়মটা কোথা থেকে এসেছে? ব্রহ্মা বাবা 60 বছর বয়সে এই পথে এসছেন না, সেখান থেকেই নিয়মটা এসেছে। তো বাবা বলছেন, লৌকিক বাবা যেরকম বাচ্চাদের উত্তরাধিকার দিয়ে সাজিয়ে বুঝিয়ে দিয়ে বানপ্রস্থে চলে যান, বাচ্চাদের সব কিছু দিয়ে তারা বলবে এখন আমরা সৎসঙ্গে যাব, খাওয়ার জন্য কিছু পাঠাতে থাকো। এই বাবা তো এমন কথা বলবেন না। আমাদের বাবা, সত্য বাবা, তিনি যখন বানপ্রস্থে চলে যাবেন আমাদেরকে সুখের রাজ্যে পাঠিয়ে, তখন কি কিছু চাইবেন আমাদের কাছে? তিনি
তিনি তো এমন বলবেন না যে আমার জন্য তোমরা কিছু পাঠাও, কারণ আমাদের বাড়িতে এখানকার কোনো কিছু নিয়ে যাওয়াই যায় না, কিছুই নিয়ে যাওয়া যায় না, কোনো স্থূল জিনিস নিয়ে যাওয়া যায় না। কারণ আমি আত্মা বা সমস্ত আত্মা এই পৃথিবীর কোনো কিছু খাই না। আত্মার খাবার এই পৃথিবীতে নেই, পৃথিবীতে পাওয়াই যায় না। সে পরমধাম থেকেই আনতে হয়, আমার নিজের ঘরের থেকেই আনতে হয়, বাবার কাছ থেকেই পেতে হয়, একমাত্র বাবাই দেন। তো বাবা বলছেন আমাদের আসল বাবা তো, সত্য বাবা তো এমন করে বলবে না। ইনি তো বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের বিশ্বের বাদশাহী দিয়ে বানপ্রস্থে চলে যাব। আমি বলবই না যে খাওয়ার জন্য কিছু পাঠাও। লৌকিক বাচ্চাদের তো দায়িত্ব যে বাবার দেখভাল করা, না হলে তারা কিভাবে খাবে। এই বাবা বলেন আমি হলাম নিষ্কাম সেবাদারী, কোনো কিছু কামনা তিনি করেন না। আর আমাদেরও এই কামনা প্রথমেই ত্যাগ করতে হবে। তা আমি কার সন্তান? সেই নিষ্কাম সেবাদারী আমার পিতা, যার মধ্যে কোনো কামনা নেই, কোনো বাসনা নেই, যিনি সুখ দুঃখ থেকেও ওপরে থাকেন, ঊর্ধ্বে থাকেন, সমস্ত কিছুর ঊর্ধ্বে থাকেন। তো আমি আত্মাও আমার পিতার মতোই, তাই তো নিষ্কামী, আমিও নিষ্কাম সেবাধারী। তো এখানে আমরা না খেয়ে থাকবো, তবু কারো কাছে কিছু চাইবো না। ভিখারি আমরা নই, আমরা তো সর্বভাণ্ডারের যিনি ভরপুর তার সন্তান। তো আমাদের নিষ্কাম সেবা, যার জন্য যেটুকুই করব, কোনো কামনা বাসনা না রেখেই সেবা করব, সেবাভাবে করব। কোনো মানুষই নিষ্কাম হতে পারে না, তারা খিদেতেই মারা যায়। আমি তো খিদেতে মারা যাই না, আমি তো অভোক্তা। বাচ্চারা, তোমাদের আমি এই বিশ্বের বাদশাহী দিয়ে আমি ফিরে গিয়ে বিশ্রাম করি, তারপর আমার পাঠ বন্ধ হয়ে যায়, তারপর আবার ভক্তিমার্গ শুরু হয়। এই অনাদি ড্রামা বানানো আছে, যেই রহস্য বাবা বসে বুঝিয়ে বলেন, যে ড্রামার রহস্য আমাদের বাবা বুঝিয়ে বলছেন। তো এই নাটকের মধ্যে যতটুকু বাবার করার সিন, ততটুকুই তিনি করবেন, বাকি কি তিনি করতে পারবেন না, তারও হাত পা বাঁধা। বাস্তবে তোমাদের পার্টি সব থেকে বেশি, তাই তোমাদের প্রাইজও পাওয়া উচিত। আমি আরাম করি, আর তোমরা আবার এই ব্রহ্মাণ্ডের মালিক এবং বিশ্বেরও মালিক হও। বাবা গিয়ে ঘরে আরাম করেন, আর আমরা মালিক হয়ে এখানে আবার কর্ম করি, তাই না? আমরা সুখ ভোগ করি, প্রাপ্ত করি। বাবাও আরাম করেন, বাচ্চারাও আরাম করেন। যে বাচ্চারা স্টেজে এসে আরাম করেন তারা তো সুখ শান্তি সব পায়, আর যারা স্টেজে আসে না তারা বাবার কাছে বসে শান্তি পায়, আরাম করে ঘরে বসে। তোমাদের নাম অনেক উজ্জ্বল হয়, এই ড্রামার রহস্য তোমরাই জানো। তোমরা হলে জ্ঞানের ফুল, দুনিয়াতে একজনও এমন নয়। বাবা বলছেন তোমাদের মতো এই দুনিয়াতে একজনও এমন নেই। এ হলো রাত দিনের তফাৎ, ওরা রাতে আর তোমরা দিনে যাও। আজকাল দেখো বন উৎসব করে, এখন ভগবান মানুষের বন উৎসব করছে। তো বাবা বলছেন তোমরা যাও দিনে, আর ওরা আসে রাতে। কারা আসে রাতে? ভক্তরা আসে রাতে, আর যারা জ্ঞান পাচ্ছে তারা আসবে দিনে। তো বন উৎসব করছে না এখন, বনদেবীর উৎসব করে না এখন, তো জঙ্গলে উৎসব করে। তো বাবা বলছেন আমি তো মানুষের বন উৎসব করি, তিনি এসে এখানে বনভোজন করছেন না। আমরা কার সাথে বনভোজন করছি? শিব বাবার সাথে, ব্রহ্মা বাবার মাধ্যমে, অর্থাৎ শ্রীকৃষ্ণর মাধ্যমে। তো এটাকেই তো দেখাচ্ছে শাস্ত্রে, বনভোজনের লীলা। বাবা দেখো কিভাবে জাদু করেন, তিনি মনুষ্যকে দেবতা, ভিখারিকে রাজা বানিয়ে দেন। কি করে সম্ভব? সত্যি সত্যিই তো তাই। জাদু, ম্যাজিক, কোনো কিছু না করেই বসে বসে তিনি বানিয়ে দিচ্ছেন। হ্যাঁ,
মানুষকে দেবতা বানিয়ে দিচ্ছেন, কি ম্যাজিক! আর ভিখারিকে রাজা বানিয়ে দিচ্ছেন, একদম জাদু। এখন অসীম জগতের বাবার কাছে তোমরা ব্যবসা করতে এসেছো। তোমরা বলো, বাবা আমাদের ভিখারি থেকে রাজা বানাও। এ তো খুব ভালো গ্রাহক। তোমরা তাকে বলো দুঃখহর্তা আর সুখকর্তা। এই দানের মতো দান আর কিছুই হতে পারে না। কি দান করছি তাকে আমরা? দুঃখ। তিনি কি দিচ্ছেন বিনিময়ে? সুখ। কত বড় ব্যবসা এটা! এই দানের থেকে বড় দান আর কিছু হয়? হয় না। তিনি হলেন সুখ দাতা। বাবা বলেন যে ভক্তি মার্গেও আমি তোমাদের দিয়ে থাকি। এই সাক্ষাৎকার ইত্যাদির কাহিনী এই ড্রামাতেই লিপিবদ্ধ আছে। বাবা এখন বোঝাচ্ছেন আমি কি কি করি। তো তিনি এসে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করেন সব কিছুই আমাদেরকে বোঝাচ্ছেন। এর পরেও তিনি বোঝাতে থাকবেন। অবশেষে অন্তিম সময় তোমরা ক্রমানুসারে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে। এ সবই এই ড্রামাতে লিপিবদ্ধ আছে। তবুও তোমাদের পুরুষার্থ করানো হয় যে বাবাকে স্মরণ করো। অবশ্যই এ হলো মহাভারতের লড়াই। তো বর্তমানে মহাভারতের লড়াই চলছে, বুঝতে পারছো তো সবাই? মহাভারতের লড়াই চলছে তো নাকি? এটাই যে সেই রণক্ষেত্র, বোঝা যাচ্ছে তো? এ সবই শেষ হয়ে যাবে, বাকি ভারতবাসীরাই থাকবে। তারপর তোমরা এই বিশ্বে রাজত্ব করবে। বাবা ভারতবাসী কাদেরকে বলেন? 33 কোটি সনাতন ধর্মে যারা আসবেন তাদেরকে তিনি ভারতবাসী বলেন। এই ভারতবাসীরাই শুধু থাকবে, বাকিরা কি হবে? বাকিরা শেষ হয়ে যাবে। তারপর তোমরা এই বিশ্বে রাজত্ব করবে। বাবা এখন তোমাদের পড়াতে এসেছেন। তিনিই হলেন জ্ঞানের সাগর। এও হলো খেলা। এতে দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো কথা নেই। মায়া অনেক ঝড় নিয়ে আসবে। বাবা বোঝান যে এতে তোমরা ভয় পেও না। মায়া যাই পরিস্থিতি নিয়ে আসুক না কেন তোমরা ভয় পাবে না। তোমাদের মনে অনেক খারাপ খারাপ সংকল্প আসবে, সেও তখন যখন বাবা তোমাদের অ্যাডপ্ট করবেন। যতক্ষণ না বাবা তোমাদের অ্যাডপ্ট করবেন ততক্ষণ মায়া তোমাদের সঙ্গে এত লড়াই করবে না। এই অ্যাডপ্ট করবার পরেই ঝড় আসে। তাই বাবা বলেন দত্তকও খুব বুঝে নেওয়া উচিত। বাবাও কি যাকে তাকে দত্তক নেবেন? বুঝে শুনেই নেবেন। কাদেরকে তিনি দত্তক নেবেন? তিনি কাদেরকে দত্তক নেবেন? যারা সবল শক্তি আছে। দুর্বল হলে তখন প্রজাতে চলে আসবে। রাজার পদ পাওয়া তো ভালো, না হলে দাসদাসী হতে হবে। এ সূর্যবংশী আর চন্দ্রবংশী রাজধানী স্থাপন হচ্ছে। এখানে কারা কারা আছে? সূর্যবংশীয় আর চন্দ্রবংশীয়, সত্যযুগের আর ত্রেতা যুগের আত্মা রয়েছে, অর্থাৎ সুখ আর শারীরা রয়েছে। সুখেরা কোথায় আসবে? সূর্যবংশীতে আসবে। শারী কোথায় আসবে? ত্রেতা যুগে আসবে। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, रूप बसंत हुए अविनाशी ज्ञान रत्नेर दान करे महादानी होते हबे। जे पढ़ा तोमरा पढ़छो ता अन्यदेरो पढ़ाते हबे। द्वितीय धारणा, कोनो विषयेई द्विधाग्रस्त हबे ना बा भय पाबे ना। निजेर सुरक्षा करते हबे। निजेकेई निजेर प्रश्न करते हबे, आमी कि धरनेर फुल, आमार मध्य कोनो दुर्गन्ध नेই तो? बाबा आमादेर कोन फुल बानिয়েছেন আজকে? গোলাপ ফুল। তো নিজেকে নিজে দেখো, আমি কি গোলাপ ফুল হয়েছি? আমার মধ্যে থেকে কোনো দুর্গন্ধ বের হয় না তো? পরীক্ষা করো নিজেকে, চেক করো নিজেকে। কারণ
নিজেকে নিজে ফুল বানাতে হবে। আমি আমাকে ফুল বানাতে পারবো, আর কেউ বানাতে পারবে না। বাকিরা সবাই বলে দিতে পারবে এভাবে এভাবে তুমি হতে পারো, হতে তো আমাকেই হবে না। বরদান, দৃঢ় সংকল্পের দ্বারা দুর্বলতারূপী কলিযুগী পর্বতকে সমাপ্তকারী সমর্থী স্বরূপ ভব। হৃদয় বিদীর্ণ হওয়া, কোনো সংস্কার বা পরিস্থিতির বশীভূত হওয়া, ব্যক্তি বা বৈভবের প্রতি আকর্ষিত হওয়া, এইসব দুর্বলতারূপী কলিযুগী পর্বতকে দৃঢ় সংকল্পরূপী আঙুল দিয়ে সদাকালের জন্য সমাপ্ত করো, অর্থাৎ বিজয়ী হও। বিজয় হলো আমাদের গলার মালা, সদা এই স্মৃতিতে থেকে সমর্থী স্বরূপ হও। এটাই হলো স্নেহের রিটার্ন। যেরকম সাকার বাবার স্থিতির স্তম্ভ হয়ে দেখিয়েছেন, এরকম ফলফাদার করে সর্বগুণের স্তম্ভ হও। তো বাবা আমাদেরকে বিজয়ী রত্ন এই রূপে দেখছেন, যে মালায় আমরা গেঁথে গেছি, মালার দানা হয়ে গেছি। তো বাবা যেমন সাকার বাবা স্থিতির স্তম্ভ হয়ে দেখিয়েছেন, একদম নিশ্চিন্ত বেফিকর বাদশাহের মতো তিনি ছিলেন। কে? ব্রহ্মা বাবা। তো সেরকম বাবাকে ফলো করতে হবে, কোনো কিছুতেই চিন্তা না, কোনো কিছুতেই দুশ্চিন্তা না। যা হচ্ছে সব ভালোর জন্য হচ্ছে, যা হবে সব ভালো হবে, যা হতে থাকবে তো অত্যন্ত ভালো হবে, ভালোর থেকে ভালো হবে। কারণ এই দুঃখের পরে তো সুখের দিনই আসবে। তো যত দিন যাবে তত ভালো হতে থাকবে, তাই তো? ভালোর থেকেও ভালো হতে থাকবে। তো নিজের জন্য এই শুভ ভাবনা নিজেকেই রাখতে হবে। আমার সব সময় ভালো হচ্ছে, ভালোর থেকেও ভালো হচ্ছে, আমার দিন দিন উন্নতি হচ্ছে। নিজের জন্য নিজে এই শুভ ভাবনা রাখতে হবে। স্লোগান, সাধন হলো সেবার জন্য, আরাম পছন্দ হওয়ার জন্য নয়। সব সাধন হলো সেবার জন্য, আরাম করার জন্য নয়। তো যখন সংগঠনের ক্লাস চলবে, সবাই থাকবে, তখন ফ্যান লাইট চলবে। কেউ একা একা এসে আরামের জন্য ফ্যান লাইট চালাবে উচিত? তো সেটা হয়ে গেল আরামের জন্য। এটা হবে কিসের জন্য? সেবার জন্য। যা কিছু করব সব সেবার কাজে লাগবে, পরিবর্তনের কাজে লাগবে, শিক্ষার কাজে লাগবে, আরামের কাজে না, তাই না? তো প্রত্যেকটি সাধন আমরা প্রয়োজনে ব্যবহার করব, আরামের জন্য না। সাধন নেই তাও ঠিক, সাধন আছে তবুও ঠিক। সাধন নেই তবুও ভালো, সাধন আছে তবুও ভালো। আজকের অব্যক্ত ইশারা, আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। যেরকম অ্যাটম বম এক স্থানে বিস্ফোরণ হওয়ার সাথে সাথে চারিদিকে তার অংশ ছড়িয়ে যায়, সেটা হলো অ্যাটম বম। আর এটা হলো আত্মিক বম। এর প্রভাব অনেক আত্মাদেরকে আকর্ষিত করবে, আর সহজেই প্রজার বৃদ্ধি হয়ে যাবে। এই জন্য সংগঠিত রূপে আত্মিক স্বরূপের অভ্যাসকে বৃদ্ধি করো, স্মৃতিস্বরূপ হও, তাহলে বায়ুমণ্ডল পাওয়ারফুল হয়ে যাবে। একা একা একটা প্রদীপ জ্বালালে কতটুকু আলো দেবে একটা ঘরে? কিন্তু অনেক প্রদীপ একসাথে জ্বললে ঘর সম্পূর্ণ আলো হবে তো। তাই আমি যদি ভাবি যে আমি ক্লাসে যাব না, বাড়িতে একা একা যোগ করব, বাড়িতে একা একাই আমি পড়াশোনা করব, তাহলে সে কতটা আলোকিত করতে পারবে? তাহলে কি করতে হবে? একসাথে এক পরিবার হয়ে বাবার ঘরে বসে যোগ করতে হবে, আলোকে প্রজ্বলিত করতে হবে। তবে তো সবাই মিলে এই বিশাল অন্ধকারকে সমাপ্ত করতে পারবো, কলিযুগকে সমাপ্ত করতে পারবো। কলিযুগকে সমাপ্ত কে করবে? আমরা করব। অর্থাৎ আলো প্রজ্বলিত হলে অন্ধকার দূর হয়ে যাবে, তো কলিযুগ দাঁড়াতে পারবে না। তো সংগঠিতভাবে ডেইলি প্রত্যেক দিন নিয়মিত করে এই প্রদীপকে প্রজ্বলিত করতে হবে, যাতে এর আভা, এর কিরণ অন্য আত্মাদের মধ্যে গিয়ে পড়ে, তারাও প্রজ্বলিত হয়ে যায়। বাবা তো এটাই করতে বলছেন। আর আমরা বাচ্চারা কি করব? বাবার প্রত্যেকটা কদমকে ফলো করব, তাই তো?
তাহলে আমরা সংগঠিতভাবে রোজ একসাথে বসে আমাদের বাবার থেকে কিরণ আহ্বান করব। এই কিরণের সমগ্র কলিযুগের অন্ধকারকে, রাতকে সমাপ্ত করে দেবে। চারিদিকে ভোরের আলো ফুটে উঠবে। এই আলো আমাদেরকেই ছড়িয়ে দিতে হবে। তো এমন হীরা হতে হবে, হীরার থেকে আলো কি হয়, বিচ্ছুরিত হয়, চারিদিকে ছড়িয়ে যায়। তো আমরা হীরার থেকেও এরকম আলো চারিদিকে ছড়িয়ে যাবে, অন্যান্য আত্মাদের প্রদীপ প্রজ্বলিত হয়ে যাবে। এটাই হলো আমাদের কর্ম। আমরা পৃথিবীতে কর্ম করতে এসেছি, এখন এটাই আমাদের কর্ম। আগে যা করতাম সেটা আমাদের কর্ম নয়, এখন যা কর্ম সেটাই আমাদের করতে হবে। তবেই বাবা যা চাইছেন সেটা সম্ভব হবে। তা আমাদের দায়িত্ব আমাদের খুব খাঁটিভাবে, খুব 100% সত্য মন থেকে পালন করে যেতে হবে। ওম শান্তি।